আসসালামু আলাইকুম। যে সকল ভাই বোন বন্ধুরা পরীক্ষা দিচ্ছে এবং ভর্তি পরীক্ষা দিবেন, সকল চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা এবং সকলের জন্য বলছি, যারা আমার এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ধারাবাহিক পর্বগুলো দেখবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এর বাহিরে আপনার আর কোনো পড়ার দরকার হবে না, অন্তত সাম্প্রতিক সাধারণ জ্ঞান। তো সামনে যাই। আমি এখানে অর্থনৈতিক সমীক্ষা যে ২০২৩ সালের, সেখান থেকে কিছু প্রশ্ন এর সাথে সাথে আরও কিছু অ্যাড করে দেব। তবে হাতের লেখা মোটামুটি দ্রুত লেখার কারণে তো অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে, তো আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। তো আমি প্রথম দেখেন যে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার, এটা কতজন দেখেন? ১১৫৩ জন। দেখেন তাহলে অর্থনৈতিক যে সমীক্ষা রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার কতজন? ১১৫৩ জন। তবে এখানে আপনাদের আরেকটা তথ্য দিচ্ছি যে ষষ্ঠ যে আদমশুমারি হয়ে গেছে ২০২২ সালে, যে ১৫ জুন থেকে ২১ জুনে, সেই আদমশুমারিতে কিন্তু সেখানে দেয়া আছে কতজন? সেখানে দেয়া আছে ১১১৯ জন। সেখানে আপডেট, তাই আপনি দেখেন ২টা প্রশ্ন পেয়ে যাচ্ছেন এখানে। এরপর দেখেন দারিদ্র্যের হার। দারিদ্র্যের হারে দেখেন কত আছে? ১৮.৭%। তবে এখানে আপনাদের আরেকটা তথ্য দিচ্ছি, আগে কিন্তু এই যে দারিদ্র্যের হার ছিল ২০.৫%। আগে ছিল ২০.৫, ২০.৫, এই কম্পেয়ার করে পড়লে পারবেন। কিন্তু এখন হচ্ছে গিয়া 18.৭। তাহলে এটা কাটা, এখন যদি কোনো প্রশ্নে আসে তাহলে দারিদ্র্যের হার কত? 18.7%। এরপর দেখেন চরম দারিদ্র্যের হার। একদম চরম দারিদ্র্যের হারে কত দেখেন তো এখানে? সেটা হচ্ছে 5.6%। কিন্তু আগে ছিল কত? আগে ছিল 10.5%। তো এটা কাটা, এবার হবে 5.6%। দেখেন তারপরে সাক্ষরতার হার। সাক্ষরতার হার কত আছে দেখেন? ৭৬.৪%। এখান থেকে আরেকটা তথ্য দিচ্ছি আপনাদের। এই যে আদমশুমারি, ষষ্ঠ যে আদমশুমারি বা কয়েকটা পরীক্ষায় এসছে, বিগত এই সাম্প্রতিক অনেকগুলো পরীক্ষায় এসছে সাক্ষরতার হার কত। এমনকি গত প্রাইমারি পরীক্ষায় এসছে যে সবথেকে কোন বিভাগে সাক্ষরতার হার বেশি, সেখানে কিন্তু ঢাকা বিভাগ ছিল। তো এই যে ঢাকা বিভাগ বা বর্তমানে সাক্ষরতার হার সবচেয়ে কত, সেটা হচ্ছে এখানে আছে ৭৬.৪%, কিন্তু আদমশুমারিতে দেয়া আছে কত? ৭৪.৪%। এটা মনে রাখবেন, ৭৪.66%। এটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখেন ধান উৎপাদনে শীর্ষ। ধান উৎপাদন শীর্ষ কোথায়? দেখেন এই ময়মনসিংহ, কিন্তু বারবার এই প্রশ্নটা কিন্তু এসে থাকে এবং এর কোনো পরিবর্তন নেই। ধান উৎপাদনে শীর্ষ হচ্ছে এই ময়মনসিংহ। এরপর হচ্ছে গিয়া আপনারা আরেকটা তথ্য এখান থেকে দিচ্ছি, এই ময়মনসিংহ হচ্ছে ১২তম সিটি কর্পোরেশন, সর্বশেষ সিটি কর্পোরেশন। যদি প্রশ্নে অনেকবার এসছে পরীক্ষায়, তো ১২তম সিটি কর্পোরেশন কোনটি বা কয়টি সিটি কর্পোরেশন, বারবার ঘুরে ফিরে এই প্রশ্নটা এসছে। এই ধান উৎপাদন শীর্ষ, এটাও কিন্তু বারবার এসছে। এবার দেখেন পাট উৎপাদনে কোনটা? এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসছে, পাট উৎপাদনের শীর্ষ কোন জেলা? এটা বারবার ঘুরে ফিরে এসছে বিসিএস পরীক্ষায়ও, এছাড়া অন্য অনেক পরীক্ষায় এসছে, কতবার যে এসছে এর সীমা নেই। তো হচ্ছে এই ফরিদপুর হচ্ছে পাট উৎপাদনে শীর্ষ, একদম মুখস্থ করে ফেলবেন, এটা বারবার ঘুরে আসে, এর কোনো পরিবর্তন নেই, উত্তর এটাই। এরপর দেখেন আলু। আলু উৎপাদনে হচ্ছে কোন জেলা? বগুড়া। আলু উৎপাদন হচ্ছে বগুড়া, এটা কিন্তু মনে রাখবেন, আলু হচ্ছে বগুড়া জেলা। এবার হচ্ছে গম উৎপাদনে হচ্ছে গিয়ে ঠাকুরগাঁও। গম উৎপাদনে শীর্ষ যে জেলা সেটা হচ্ছে ঠাকুরগাঁও। দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আপনি এই গমকে মনে রাখতে পারেন এই কৌশলে। দেখেন গতে গম লিখতে গ আছে, ঠাকুরগাঁওতে গ আছে, এইটার দিকে মনে রাখতে পারেন। তবে বর্তমানে অনেক জায়গায় বলে থাকে, অনেক জায়গায় দিনাজপুর, আগে ছিল ঠাকুরগাঁও, এখন হচ্ছে দিনাজপুর। তবে আপনি যদি মনে করেন যে এটা কনফিউশন আছে, আপনি এটাকে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে পারেন, একটু অনলাইনে সহায়তা নিতে পারবেন। এরপর দেখেন বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে আসতেই পারে যে বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ কোন দেশ। এটা হচ্ছে দেখেন চীন। এবং এই চীনের নামটা চলে আসলে আরেকটা কথা আমার মনে পড়ে যায়, যে বিদ্যুৎ উৎপাদনে, মানে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনেও শীর্ষ হচ্ছে গিয়া এই চীন, এবং সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনেও হচ্ছে এই চীন। তো আমি এর সাথে কয়েকটা তথ্য দিয়ে দিলাম। তবে আপনাদের একটা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
এইটা কিন্তু আপনাদের একটা কথা বলে দিলাম, আপনি একটু বের করেন সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায়। তো আপনাদের বলেই দিচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজার। এই যে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী সেটা কিন্তু উদ্বোধন করেছিল। এরপর দেখেন, ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? ইউরোপীয় ইউনিয়নের যে কয়টা দেশ হচ্ছে ইউরো মুদ্রা চালু করেছে? 20টি। এবং সর্বশেষ কোনটি? এটা কিন্তু ঘুরে ফিরে আসতে পারে পরীক্ষায়। সর্বশেষ হচ্ছে 20টি, আগে ছিল 19টি, এবং এই ক্রোয়েশিয়া হচ্ছে সর্বশেষ। তবে এখান থেকে আমি কয়েকটা কথা বলি, যেমন ইউরো, এই যে ইউরো হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা। একটা সবাই মিলে ইউরো মুদ্রা চালু করেছে, সেইটার নাম হচ্ছে অভিন্ন মুদ্রা, সেটা হচ্ছে ইউরো। তো সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কতটি? সদস্য বলেন তো, সদস্য কতটি? 27টি। সদস্য হচ্ছে 27টি। এই সদস্য হচ্ছে কয়টা? 27টি। এবং সেখানে 27টির মধ্যে 20টি যদি ইউরো মুদ্রা গ্রহণ করে, 60টি হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণ করেনি, সেটাও কিন্তু ঘুরে ফিরে আসতে পারে পরীক্ষায়। তো এরপর দেখেন যে যে বলাই হতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের যে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেছে কোন রাষ্ট্র? সেটা হচ্ছে ইউকে, যুক্তরাজ্য। এটা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় কিসের মাধ্যমে? ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1993 সালে, এটা মনে রাখতে পারেন। এরপর দেখেন এখানে সার্কের 15তম মহাসচিব কে? দেখেন এই বর্তমানে 15তম মহাসচিব সে হচ্ছে আমাদের বাংলাদেশেরই, এবং তার নাম হচ্ছে গোলাম সারোয়ার। সে হচ্ছে বর্তমান বাংলাদেশের। এরপর সার্ক সম্পর্কে আরেকটা কথা বলি, যেমন সার্ক থেকে বারবার প্রশ্ন আসে যে সার্কের সদর দপ্তর কোথায়? তো আপনি তো জানেন যে সার্কের সদর দপ্তর, যারা লেখাপড়া করেন, সেটা কোথায়? নেপালের কাঠমান্ডু। এছাড়া যদি প্রশ্ন আসে সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। এছাড়া যদি প্রশ্ন এসে থাকে সার্কের যে বৈঠক হয়, সেখানে কোন বিষয়টা মূলত আলোচনা হয় না? তো এটি কিন্তু বারবার এটা পরীক্ষায় এসেছিল যে দ্বিপক্ষীয় যে বিষয়, দ্বিরাষ্ট্র সম্পর্কে, মানে দুটি রাষ্ট্র নিয়ে সমস্যার সমাধান নিয়ে কোনো আলোচনা সেখানে হয় না। তো আরেকটা কথা হচ্ছে, সার্কে প্রশ্ন পরীক্ষায় এসছে বা আসে, যেমন যে সার্কের মূলত যে সিদ্ধান্তটা কীভাবে গৃহীত হয়? সেটা হচ্ছে গৃহীত হয় কিভাবে? সর্বসম্মতিক্রমে, সবাই মিলেমিশে যে সিদ্ধান্ত হবে সেটাই। এবং সার্কে হচ্ছে যখন কথা আসে, তখন একটা কথা মনে রাখুন, সার্ক কত সালে গঠিত হয়? সেটা হচ্ছে 1985 সালে, এবং এটা কিন্তু মনে রাখবেন। তবে এটা বেশি আসে না, তবে অনেক আগে আসতো। এখন মূলত যে কটা কথা বলেছি এগুলো থেকে বেশি এসে থাকে। তবে সার্কের থেকে আরেকটা মনে রাখতে পারেন যে সার্কের যে কৃষি কেন্দ্র, সেটা হচ্ছে এগ্রিকালচার সেন্টার, সেটা কিন্তু কোথায়? সেটা হচ্ছে বাংলাদেশে। এটি কিন্তু মনে রাখবেন। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? এটি কিন্তু মনে রাখবেন। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে নয়াদিল্লি। আর নয়াদিল্লি কি? নয়াদিল্লি হচ্ছে, এটা হচ্ছে কি বলেন তো? নয়াদিল্লি হচ্ছে ভারতের রাজধানীর নাম। এরপর দেখেন কয়েকটা সদস্য রাষ্ট্রের কথা আপনারা বলে দিচ্ছে আপনাদের। দেখেন ইউনেস্কো, এই ইউনেস্কো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ যতগুলো সেগুলো কিন্তু ঘোষণা করে থাকে। এই ইউনেস্কোর পরীক্ষায় এসে থাকে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এটা আপনারা অবশ্যই জানেন। কোথায় বলেন? ফ্রান্সের প্যারিসে। আর এটা হচ্ছে সদস্য কয়টা? 194, মানে 193টা হচ্ছে গিয়া আপনার জাতিসংঘের সদস্য, আর 194টি হচ্ছে ইউনেস্কোর সদস্য। এবং সর্বশেষ কোনটা বলুন? সর্বশেষ হচ্ছে ইউএসএ, কারণ ওরা ত্যাগ করেছিল, আবার যোগদান করেছে, এই জন্য 194টি, এবং সর্বশেষে যুক্তরাষ্ট্র। এরপর দেখেন সাংহাই সহযোগিতা সংস্থা, এটি কিন্তু এইটা থেকে বিশেষ পরীক্ষায় আসে, বারবার রিটেন পরীক্ষায় এসছে যে এসসিও, বর্তমানে এটা আলোচিত, অনেক ইম্পর্টেন্ট অর্থনৈতিক একটা সংস্থা, অর্থনৈতিক জোট। এবং দেখেন এই অর্থনৈতিক জোটে এখানে এসসিও, তো এইটা কয়টি সদস্য হচ্ছে? 9টি। এবং সর্বশেষ হচ্ছে ইরান। এই ইরান কিন্তু বর্তমানে আলোচিত একটা ইস্যু, একটা রাষ্ট্র, সেই ইরান কিন্তু সর্বশেষ যোগদান করেছে।
এটা হচ্ছে এই যে সাংহাই সহযোগিতা সংস্থা, এটা মূলত এটা প্রতিষ্ঠা করেছে কোন রাষ্ট্র বলুন? এটা অবশ্যই চীন। সাংহাই যেহেতু এখানে চলে এসছে চীন, তো চীনের কথা যখন আসে তখন অনেক কথাই মনে পড়ে। তবে মনে রাখবেন চীনের মুদ্রার নাম কিন্তু পরীক্ষায় বারবার আসে। চীনের মুদ্রার নাম কি বলুন তো? ইউয়ান। ঠিক আছে, আমি একটু লিখে দেখাচ্ছি যে রস্যই 29 টাকার ইউয়ান, এটা মনে রাখবেন। ঠিক আছে, আর এই যে চীনের রাজধানীর নাম কি সেটা তো জানেন, বেইজিং। এবার দেখেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বিশেষ পরীক্ষায় এসেছিল। আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য, এটাই কিন্তু বাংলাদেশও সদস্য, আপনারা জানেন এটাই বাংলাদেশও কিন্তু সদস্য। এবং বর্তমান সদস্য আছে কয়টি? 8টি। মনে রাখবেন কয়টি? 8টি। এবং সর্বশেষ কোনটা? সর্বশেষ দেখেন, সর্বশেষ হচ্ছে সিঙ্গাপুর, সর্বশেষ হচ্ছে সিঙ্গাপুর, মনে রাখবেন। এবং আপনারা পরীক্ষায় এসেছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, বিশেষ পরীক্ষায় এসেছিল, এবং সেখানে সদর দপ্তর হচ্ছে এই সাংহাই ছিল। ঠিক আছে, কিন্তু আপনার ব্রিক্স, এটা ব্রিক্স থেকে মূলত এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা করা হয়েছে। এবং সেই যদি পরীক্ষায় এসে থাকে যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, ব্রিক্সের আসলে কোনো সদর দপ্তর নাই, কিন্তু এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই। সেজন্য পরীক্ষায় যদি কখনো আসে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, তাহলে কিন্তু সদর দপ্তর হবে এই সাংহাই। ব্রিক্সের কথা যখন চলে আসলো তখন আমার কিছু কথা মনে পড়েছে, যেমন আপনার ব্রিক্সের কিন্তু 15তম সম্মেলন কোথায় হয়েছে বলুন তো? দক্ষিণ আফ্রিকা। এটা কিন্তু মনে রাখবেন, দক্ষিণ আফ্রিকা। এবং সেখানে বাংলাদেশও গিয়েছিল। তবে এই ব্রিক্স যখন কথাটা আসে, ব্রিক্সের কথাটা যখন আসে তখন কিন্তু আমার একটা কথা মনে পড়ে, ব্রিক্সের বর্তমান সদস্য কয়টি? সদস্য হচ্ছে 10টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে 5টি, যেখানে 6টি রাষ্ট্রের অনুমোদন পেয়েছিল, কিন্তু আর্জেন্টিনা সেখানে যোগদান করেনি। বাকি 5টি কোন কোন রাষ্ট্র আমরা একটু মনে করার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে মিশর, মনে রাখবেন মিশর। পরেরটা হচ্ছে ইথিওপিয়া, মিশর আর ইথিওপিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশ দেশ। এবং তারপর হচ্ছে গিয়া দক্ষিণ আমেরিকা থেকে শুধু এখানে অনুমোদন পেয়েছিল আপনার আর্জেন্টিনা, সেখানে প্রত্যাখ্যানই করেছে, যোগদান করেনি। সেখান থেকে আর্জেন্টিনা করেনি, তো আর্জেন্টিনা বাতিল। এরপর হচ্ছে গিয়ে আমাদের এশিয়া মহাদেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে মূলত কোন কোন রাষ্ট্র? ইরান, তারপর হচ্ছে সৌদি আরব, যারা আলোচিত সবচেয়ে ইরান আর সৌদি আরব, আর একটা হচ্ছে গিয়া সংযুক্ত আরব আমিরাত। এই মোস্ট 5টা, এবং তাহলে আগে ছিল 5টি, এখন 5টি, 10টি। তো এবার হচ্ছে গিয়ে তো এখানে থেকে বলে দেই আইএইএ এইটা সম্পর্কে মনে রাখেন। এই আইএইএ গঠিত হয়েছিল কত সালে? 1900 বলুন তো? 1957 সালে আইএ গঠিত হয়েছিল। এবং এই আইএ এবং ইএ এইটার পরীক্ষা কিন্তু বারবার এসছে। এইটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। কোথায় হচ্ছে? ভিয়েনা। এবং এই ভিয়েনা কোথায়? ভিয়েনা হচ্ছে গিয়ে আপনার অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, মনে রাখবেন। এই আইএইএ এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। যাই হোক, এরপর হচ্ছে গিয়া G20 এর 21তম সদস্য। দেখেন G20 হচ্ছে 20, কিন্তু সদস্য হচ্ছে 21টি, এবং এই 21টি বর্তমানে একটা সদস্য পেয়েছে, সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এই আফ্রিকান ইউনিয়নকে নতুন সংযুক্ত করে নিয়েছে G20, এবং এ কারণে 21টি সদস্য হয়েছে। তবে এখান থেকে মনে রাখুন যে এখানে আফ্রিকান ইউনিয়ন হচ্ছে একটা সংস্থা, আর G20 আরেকটা সংস্থা আছে, সেটা হচ্ছে গিয়া ইউরোপীয় ইউনিয়ন, ইউ।
এই ২টা কিন্তু এই G20-র মধ্যে আছে। আর ১৯টি দেশ হচ্ছে এই G20-র সদস্য। বারবার কিন্তু পরীক্ষায় আসে। তো এই G20 থেকে এটা হচ্ছে শিল্পোন্নত যতগুলো দেশ আছে, সেই শিল্পোন্নত দেশের একটা গোষ্ঠী। তো এগুলো মনে রাখবেন। তো এই ছিল আজকের মোটামুটি আপনাদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার আমি ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।